আকাশে বাতাসে আজ খুশির জোয়ার, কাশফুলের আবহে আর ঝরা শিউলি ফুলের সুবাসে ভরে যায় মন। আগমনের সুরে মাতোয়ারা ত্রিভুবন, মা আসছেন মর্তে। জগৎ জননীর আগমনী বার্তায় শারদোৎসবের প্রতীক্ষার প্রহর গুনছেন উৎসব প্রেমী মানুষজন। চতুর্দিকে তারই প্রস্তুতি। প্রাচীনতম বারোয়ারি থেকে বনেদি বাড়ির পুজো, সর্বত্রই একই ছবি। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের কাকরসিং এর নাম কম বেশি সকলেরই জানা। জেলা তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম পুজোগুলির তালিকায় রয়েছে কাকরসিং এর দুর্গা পুজো। জানা যায় প্রায় 500 বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী কাকরসিং এলাকার উতমাইচণ্ডী দুর্গা পুজো, যা নিয়ে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো থাকে। দুর্গাপুজোর দিন এগিয়ে আসার সাথে সাথে চরম ব্যস্ততা বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে। হেমতাবাদ ব্লকের প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো মণ্ডপ। এখানে অষ্টমীর দিনের পাশাপাশি পুজোর প্রতিটা দিন প্রচুর ভক্তের সমাগম হয়। মূলত ভক্তদের দানের টাকাতেই এই উতমাইচণ্ডী নামে দুর্গোৎসব পালন করা হয়ে থাকে। ইতিহাসের পাতা উল্টালে শোনা যায় অধুনা বাংলাদেশের রাজশাহীর জমিদার উতমাইচণ্ডী মন্দিরের স্থাপনের জন্য হেমতাবাদের কাকরসিং এলাকায় 6 বিঘা জমি দান করেছিলেন। প্রথম দিকে খড়ের ছাউনি দেওয়া মন্দিরেরই হতো দুর্গোৎসব। 10 নম্বর রাজ্য সড়কের ধারে থাকা এই মন্দির তৈরির উদ্দেশ্যে এলাকার ওপর দিয়ে যাওয়া সমস্ত ইট বোঝাই লরি একটি করে ইট দান করতেন এখানে। একটি একটি করে জমা হওয়া ইট দিয়ে এবং এলাকার বাসিন্দাদের আর্থিক সহায়তায় এবং ভক্তদের দানের টাকায় আজ নির্মিত হয়েছে কাকরসিং উতমাইচণ্ডীর দুর্গা মণ্ডপ। এই মুহূর্তে আমরা যে পুজো মণ্ডপে দাঁড়িয়ে রয়েছি, সেই পুজো মণ্ডপের সকলের সাথে আমরা কথা বলবো। পুজো কমিটি যারা রয়েছে সেই কমিটির সদস্যদের সঙ্গেও আমরা কথা বলবো, জেনে নেব এই পুজোর ইতিহাস এবং পুজোর দিনগুলিতে কিভাবে পুজো হয় এই পুজো মণ্ডপে। আমাদের এই পুজো আনুমানিক 400 থেকে 500 বছরের পুরনো এবং বহু প্রাচীন পুজো আমাদের এই পুজো। অর্থাৎ এখানে আমাদের অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো করা হয়। অর্থাৎ আমাদের এই মা 4 হাতের মা, চতুর্ভুজা, অর্থাৎ চণ্ডীরূপে পূজিত হয়। অন্যান্য মায়েরা যেমন মনে করো 10 হাতের, কিন্তু এখানে আমাদের মা 4 হাতের, তাই চণ্ডীরূপে পূজিত হয়। আর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী 3 দিনই, এই 5 দিনই এখানে সেইভাবেই পুজো হয়। আর এখানে সপ্তমী থেকে প্রচুর পরিমাণে ভিড় হয়, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, ভক্তরা এখানে আসে। সপ্তমী থেকে প্রচুর ভিড় হয়, অষ্টমীতে একদম লক্ষাধিক মানুষ হয় এবং নবমীতেও প্রচুর হয়। এবং নবমীতে আমাদের এখানে ঘটা করে সকল ভক্তবৃন্দের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। আর এখানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ আসে। এছাড়াও আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এখানে মানুষ, প্রতিবেশী যে দেশ বাংলাদেশ, এখান থেকেও প্রচুর পরিমাণে। কিভাবে এই পুজোটা শুরু হলো, কে শুরু করেছিল? কারণ এই পুজো বহু প্রাচীন পুজো, 400 থেকে 500 বছরের এখানে পুরনো পুজো। আর এই পুজোর সূত্রপাত করেছিলেন বাংলাদেশের এক রাজশাহী জমিদার, এবং তিনি এই পুজোর দায়িত্বভার পরবর্তীতে আমাদের দেবশর্মা ফ্যামিলিকে দিয়ে যান। পরবর্তীতে এটা আমাদের বংশ পরম্পরা চলে আসছে আর কি। আসলে এই লকডাউনের আগে পর্যন্ত আমাদের এখানে বলি প্রথা ছিল, কিন্তু লকডাউনের পর থেকে আর এখানে বলি হয় না। হ্যাঁ, এখন আমরা কমিটির থেকেই শুধু নয়, এটা গভর্নমেন্ট থেকেও এটা নিষেধাজ্ঞা করে দিয়েছে যে আর বলি দেওয়া হবে না। তো লকডাউনের আগে আমাদের এখানে বলি হতো, এখানে পাঠা বলি হতো, হাঁস বলি হতো, পায়রা বলি হতো, কিন্তু এখন আর কোনো কিছু বলি হয় না। মহালয়ার পর থেকে এখানে আমাদের নিরামিষ একদম শুরু হয়ে যায়। আমাদের গোটা গ্রামবাসী, হ্যাঁ, মহালয়ার পর থেকে আমাদের একদম নিরামিষ খাওয়া শুরু হয়ে যায়। আমাদের সেইভাবে চাঁদা কালেকশন হয় না। আমাদের পুজোর 5 দিন ব্যাপী আমাদের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর অর্ধেকটা দিন আমাদের এখানে অফিস করা হয়। সেই অফিসে ভক্তবৃন্দরা এসে স্বেচ্ছায় যেটা দান করে যায়, সেই অর্থ দিয়েই কিন্তু আমাদের পুজো হয়। কত খরচা হয়? আনুমানিক এখানে আমাদের পুজোর যদি সমস্ত খরচ ধরি, মানে আমাদের পুজোর সামগ্রী থেকে একদম পুজোর প্যান্ডেল থেকে ঢাকি পুরোহিত সব মিলে মোটামুটি 3.5 লাখ অ্যাবাভ হয়ে যায়, 3.5 থেকে 4 লাখের মতো। আমরা কথা বললাম পুজো কমিটির অন্যতম সদস্যের সাথে, আমরা জানার চেষ্টা করলাম এই পুজোর ইতিহাসটা কী আছে। এবারে আমরা কথা বলবো এখানে যারা ভক্ত রয়েছে তাদের সাথে, তারা কি বলছে এই পুজো নিয়ে। আমার বেশ ভালো লাগে পুজো দিতে কিংবা দেখতে, ঘোরাও হয়। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাহারাল থেকে এসেছি। মানে ফ্যামিলিও আসে এখানে? হ্যাঁ, ফ্যামিলিও আসে। কতটা টান পান মায়ের এখানে? দেখুন, এটা তো হচ্ছে নিজস্ব একটা ব্যাপার, আপনার মন যা চাই সেটাই। ভক্তরা সারা বছরই কিন্তু এখানে পুজো দেন।
বিশেষত দুর্গাপুজোর সময় এখানে ভিড় লক্ষ্য করা যায়। আমরা কথা বললাম পুজো কমিটির সদস্য এবং ভক্তদের সাথে। এবারে আমরা কথা বলে নেব পুজো কমিটির যিনি কমিটির সদস্য বলা যায় এবং পাশাপাশি যিনি পুরোহিত আছেন, যিনি সারা বছর পুজো করেন এবং পুজোর সময়ও তিনি এই মন্দিরে দায়িত্ব পালন করেন। আমি পুরোহিত মশাইয়ের সাথে একটু কথা বলব। আপনার নাম? গুণধর দেব শর্মা। আচ্ছা, এখানে কত ভিড় হয় বা পুজোর কি নিয়ম রীতি রয়েছে? পুজোর নিয়ম রীতি হিসাবে খুব একটা কিছু করতে হয় না, যে মারাত্ম মেনে যায় সেই তার ইচ্ছা পূরণ হলে মাকে দিয়ে যায়। মা অত্যন্ত মা আমাদের এখানে অত্যন্ত জাগ্রত, কিন্তু প্রচুর পরিমাণে লোক আসে, আর ভক্তরা তো আসেই, যা মানব যা মানত করে সে পূরণ হয়ে যায়। সবার একটা ইচ্ছা, সবাই আসে। আমরা শুনলাম পুজো কমিটির সদস্য, পাশাপাশি পুজোর পুরোহিত কি বললেন এই পুজো সম্পর্কে। সব মিলিয়ে আর মাত্র কয়েকদিনের প্রতীক্ষা, যাকে ঘিরে উদ্দীপনায় ভাসছেন কাঁকড়শিংবাসী। পুজোর দিনগুলিতে কিন্তু এই পুজো মণ্ডপে প্রচুর মানুষের সমাগম হয়। এই গোটা পুজো মণ্ডপ এলাকা কিন্তু সিসিটিভির নজরে থাকে। পাশাপাশি পুজো মণ্ডপের সামনে ব্যারিকেড দিয়ে ভিড় সামাল দেওয়া হয়। এখন জোর কদমে চলছে পুজো মণ্ডপ প্রস্তুতির কাজ। মূলত ফুল দিয়েই সাজানো হয় এই প্রাচীন পুজো মণ্ডপ। হেমতাবাদ থেকে মৃন্ময় বসাক, RCTV সংবাদ।